ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল। এই তোরা রং খেলতে ওয়ে যাচ্ছিস কেন? বড়দের পায়ে প্রথমে আবির দিবি, তারপর রং খেলবি। জানা যা, বাইরে যা, গেলেই একদম না বাদুর রং মাখিয়ে ভূত করে দেবে। যা বাইরে রং খেলার পর তো জামা ছেঁড়াটা ফ্যাক্ট, এটা তো ঐতিহ্য একটা। এই আমাকে না রং দিবি না, আমার না মুখে অ্যালার্জি আছে জানিস তো, আমার মুখের চারদিকে র্যাশ বেরোয়, আমি না রং একদম মাখতে পারি না, একদম শুট করে না। দিস না দিস না, এমন রং এনেছি একবার মুখে লাগালে আর রং উঠবে না। গোলাপ পাতা গুঁড়ো করে যে আবির তৈরি হয়, আমাকে সেই আবির মাখালে আমি একটুখানি মাখতে পারি। দেখ নখের কোণে যেটুকু ময়লা ওঠে সেটুকু রং তুলে আমার এখানে জাস্ট একটু দিয়ে দে। এটা প্রেসক্রিপশন, আমি ওষুধ আনতে যাচ্ছি, আমার বাড়িতে অসুস্থ, রং দিও না। তোমাকে একটু আবিরের সাথে সিঁদুর মাখিয়ে পড়াবো। 2 বছর আগে যেটা পরে রং খেলেছিলাম ওটা পরেই রং খেলবো। ভাং খাওয়া হবে না, ভাং খাওয়া হবে না ভাই। দেখো বাবা, আমি নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি, আমাকে রং দিও না। দেখো নতুন জামা কাপড় পরে আছি, রং দিও না। আমার বাবা তো 2টো পাঞ্জাবি কিনে এনে দিল কালকে, সাদা কালারে। একটা সকালবেলা পরে রং খেলবো, একটা সন্ধ্যেবেলায় পরে রং। বৌদি আসো না লাগাই রং। আরে ভাই, এই যে রংটা এনেছে আমার বাবা, 2 ফোঁটা জলে মেশালেই পুরো জলটা কালার হয়ে যাবে। ভাই 2 গ্লাস ভাং খেয়ে নিলাম, একটু বোদে দে ভাই, বোদে। বৌদি দাদাকে দাও না তো কি হয়েছে, আমাকে দাও না লাগাতে রং। আমাকে না নীল আবির দিয়ে একদিকটা নীল করে দিবি, একদিকটা লাল করে দিবি, যাতে ফটোটা একদম দারুণ আসে। ওর উপর আমার খুব রাগ, ও আগের বার আমাকে খারাপ রং মাখিয়েছিল। ওকে এমন রং মাখাবি পুরো বাদুর রং, মাথা থেকে পা অব্দি যেন কাঁদে, ঠিক আছে? দাঁতে রং মাখিয়ে দিবি, দাঁত। এই যে আজকে কিন্তু দোল পূর্ণিমা, আজকে কিন্তু বাড়িতে আমিষ হবে না, ঠিক আছে? আজকে কিন্তু নিরামিষ খেতে। ভাই আমার গাড়ির ফুটোই রং ঢুকে গেছে রে ভাই, বেরোচ্ছে না। বৌদি দাদাই বললো তোমাকে সে লাগিয়ে যেতে রং। না না, মাথায় আবির দিস না, মাথায় দিস না, মাথায় দিস না, গালে গালে মাথায় দিস না, মাথায় দিস। ওরে গৃহবাসী খোল ছিপি খোল লাগলো যে দোল। আমি কিন্তু মার্ডার করে এসছি, আমি থানায় যাচ্ছি, আমাকে রং দিও না।